এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা। when a queue works as stack, ভেবে চিন্তে বলতে হবে। আমি স্ট্যাক কিউ লিংক লিস্ট দেখে আসতে বলেছিলাম। when a queue works as stack, একটা কিউ কখন স্ট্যাকের মতন ইউজ করতে পারি, কখন একটা কিউ স্ট্যাকের মতন ইউজ হয়। when a queue works as stack, কে পারবি বল। একটা আউটপুট বেরোনোর বন্ধ করে দিলাম, আচ্ছা বেশ, তাহলে এই একটা কিউ, তাই তো, কিউতে কি হয় জেনারেলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে এ ঢুকবে, কে বেরোবে, ডেটা ডেটা ঢুকিয়ে দেবো আগে। টেন 20 30 বল এবার, সবার আগে কে ঢুকেছে 10, তাহলে সবার আগে বেরোবে কে 10। তাহলে এটা কি কাজ করলো কিউ, আমি বলছি হয় না কিউ ওয়ার্কস আ স্ট্যাক, এটাকে আমি স্ট্যাকের মতন কাজ করাবো কি করে। কিউটা তো আমি দেখতেই পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে when a queue works as stack, বল পারবি, একটা কোশ্চেন করলাম তো। কি হয়েছে, আমি যাচ্ছি, আসুন, এসে গেছে। when a queue works as stack, পারবি না, একটু ভেবে দেখ তো ডাবল এন্ডেড কিউটা, একটু ডাবল এন্ডেড কিউটা ভেবে দেখ তো। যদি আমরা একটু ডাবল এন্ডেড কিউটা দেখি বা ডাবল এন্ডেড কিউটাকে ভাবি, তাহলে সেখানে এইটা হয় সিনারিও, মানে বোথ সাইড ইনসারশন আর বোথ সাইড ডিলিশন হতে পারে, তাই তো, বোথ সাইড ইনসারশন আর বোথ সাইড ডিলিশন ক্যান হ্যাপেন, দুদিকেই ইনসারশন আর ডিলিশন পসিবল। রবি কিছুটা বলতে গিয়ে পুরোটা বলতে পারিনি, কে, তাহলে ও তো দেখে এসছে, তোর মতো না তো, ঠিক আছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। ডেটা স্ট্রাকচার তো অনেকদিন আগে পড়া হয়ে গেছে। সো এই কেসটা কি হচ্ছে দেখ, দুটো টাইপের আমার কাছে ডিকিউ থাকে, একটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড, এটা কি দেওয়া আছে ড্রাইভে রবি, একবার চেক কর, তোর পরীক্ষা চলছে তো, তো পরীক্ষা চলছে, তো পরীক্ষা চলছে, ট্রাস্ট করলাম। দেখো, তাহলে একটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড। যেটা ইনপুট রেস্ট্রিক্টেড সেটাতে কি বলা আছে দেখ, ইনপুটটা রেস্ট্রিক্ট করা হচ্ছে একটা সাইডে, কিন্তু ডিলিশন বা আউটপুটটা বোথ সাইডেই হতে পারে। আবার যেটা আউটপুট রেস্ট্রিক্টেড সেটাতে কি বলা হচ্ছে, আউটপুট ইজ রেস্ট্রিক্টেড ফর আ সিঙ্গেল সাইড বাট ইনপুট ক্যান বি ডান ইন বোথ সাইড। তাহলে এই যে দুটো সিনারিও আমরা দেখলাম, এই যে দুটো সিনারিও আমরা দেখলাম, এটার ওপর বেস করে, জাস্ট এইটার ওপর বেস করে যদি এটাকে ধরা হয় ইনপুট রেস্ট্রিক্টেড। আচ্ছা, স্ট্যাকের ফান্ডাটা কি ছিল, লাস্ট ইন
ফার্স্ট আউট। তার মানে স্ট্যাকে যদি 10, 20, 30 ঢুকতো, আগে কে বেরোতো? 30 বেরোতো। ঠিক, তার মানে যদি আমি এই কিউটাকে ইনপুট রেস্ট্রিক্টেড হিসাবে ভাবি, যদি অ্যাজ ইনপুট রেস্ট্রিক্টেড হিসাবে ভাবি, তাহলে 10, 20, 30 ঢুকে গেল। এবার আউটপুট রেস্ট্রিকশন নেই, আউটপুটটাকে লাস্ট থেকে বের কর, আগে 30 বের কর, আগে তারপর 20 বের কর, তারপর 10 বের কর, রাইট? আর ইনপুটে তো রেস্ট্রিক্টেড আছে, তাহলে ও কোনোভাবেই ওদিক থেকে ঢুকতে পারবে না। এখানে আরেকটা কথা, ইনপুট রেস্ট্রিক্টেড, আউটপুট রেস্ট্রিক্টেড বা ডাবল এন্ডেড, এই কথাগুলোর মানে কিন্তু এই না বাঁ দিক থেকে ডান দিক থেকে, ফ্রন্ট থেকে বা রেয়ার থেকে, না, এটা মিসকনসেপশন থাকে। তাহলে কি হয়, ফ্রন্ট পয়েন্টার থেকে আর রেয়ার পয়েন্টার থেকে। প্লেসমেন্টটা গিয়ে যদি বলবি যে যে কোনো জায়গা থেকে হতে পারে, লাইক ফ্রন্ট এন্ড রেয়ার, তখন বলবে অ্যাকচুয়ালি বাস্তবে কি ফ্রন্ট আর রেয়ার থেকে কাজ করে? না, নেভার। It always works with front and rear pointers. Front and rear pointers. তোর ফ্রন্ট পয়েন্টার যদি লাস্টে থাকে আর রেয়ার পয়েন্টার যদি ফার্স্টে থাকে, তাহলে কিন্তু ওটা সেভাবেই কাজ করবে। ফলে আমাদের সাধারণ মানুষের ফ্রন্ট রেয়ার সামনে পিছনে ওরকম ভাবে না, ইট ফোকাসেস অন দ্য পার্টিকুলার পয়েন্টার অনলি। মনে থাকবে? তাহলে আমার যে প্রশ্নটা তোদের কাছে দেওয়া ছিল, how a queue works as stack, answer লিখে রাখ, by double ended queue, by double ended queue বা DQ। ইনপুটটা একদিকে হবে, ডিলিটটা ওদিক থেকে হবে। আচ্ছা, এটাকে কি আউটপুট রেস্ট্রিক্টেড কিউ দিয়ে কনভার্ট করা যায়? ইনপুট রেস্ট্রিক্টেড কিউতে ইনপুট যেদিক থেকে ইচ্ছা হতে পারবে না, ইনপুট শুধু সামনে দিয়ে হবে, আর আউটপুটটা আমার ইচ্ছা মতন আমি রাইট সাইড থেকে নিলাম, ফলে একদিক দিয়ে ঢুকলো একদিক দিয়ে বেরোলো। হোয়াট ইফ ইট ইজ আউটপুট রেস্ট্রিক্টেড কিউ? মানে আউটপুটটা একই দিক থেকে হবে, ওকে, ইনপুটটাকে উল্টো দিক থেকে করাবো, ইনপুটটা আমার কন্ট্রোলে। ফলে ইনপুট রেস্ট্রিক্টেড হলে ইনপুট একদিক থেকেই হবে, যদি ইনপুট রেস্ট্রিক্টেড না হয় কে দেবে? সেটা ইউজারই তো দেবে। পারপাসটা কার? হ্যাঁ, আউটপুট রেস্ট্রিক্টেড তো ইনপুট যেদিক থেকে ইচ্ছে হতে পারে, যেদিক থেকে ইচ্ছা করে ইনপুটটা করবে কে? ইউজার। তাহলে ইউজারের মেন্টালিটি যখন আমি এটাকে স্ট্যাক হিসাবে কাজ করাবো, সে কেন ওর দিক থেকে ইনপুট দেবে? তাহলে তো ভুল করলে সবই ইচ্ছা করে ভুল করা যায়, তাই না? ফলে এটা দুরকম ভাবেই কিন্তু করা যেতে পারে, এটা দুরকম ভাবেই করা যেতে পারে, জিনিসটা বুঝে রাখবি। তাহলে একটা আমার কি হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড, আর একটা আউটপুট রেস্ট্রিক্টেড। দু ধরনের যে ডিকিউ আমার কাছে আছে, আমি শর্টটা লিখলাম, এই দুই ভাবেই এটা করা যেতে পারে। ঠিক আছে, দু রকম ভাবে কিন্তু এটা করা যেতে পারে, কোনো ইস্যু নেই। এগোই, করেছো? আমি একটা সিনারিও দিচ্ছি, সেই সিনারিওটার সলিউশন তোরা আমাকে দিবি। আমি হেডিং করছি না, অ্যালগোরিদমটা পড়ে বলবি এটা কিসের অ্যালগোরিদম, তারপর কেস স্টাডি কোশ্চেনে আসবো।
এটা কিসের অ্যালগরিদম লিখলাম? অনলাইনে যারা কথা বলবে না এবার একটা উত্তর দেবে না, রিমুভ করে দেবো ধরে। এটা কিসের অ্যালগরিদম লিখেছি? এফ মানে ফ্রন্ট, আর মানে রেয়ার। এইটা নাকি বলতে পারছে না, সব চুপ করে রয়েছে। স্ট্যাক কিউ লিংক লিস্ট দেখতে বলছি কবে থেকে? মজা করছিস নাকি রে তোরা? স্যার এটা নর্মালি কিউএরই তো কোড হবে। কি কোড? কিউ এর কি কোড কি জিজ্ঞেস কি করলেন লাস্টের দিকে? কিউএরই কোড হবে এতে। এটা কিসের অ্যালগরিদম? কোন অপারেশনের জন্য এই অ্যালগরিদমটা লেখা হয়? লজিক বুঝে তো কিউ লাগছে। হ্যাঁ কিউ তো বুঝলাম, বাট কিউ এর মধ্যে তো অনেক কাজ হয়। এটা অ্যাড করছে এলিমেন্ট, চেক আচ্ছা। করছে যে মধ্যে জায়গা আছে কিনা, তারপরে আচ্ছা তাহলে এইটা যদি আমার কিউ হয়, এটা একটা লাইন, লাইনের সামনে থেকে লোকে অ্যাড হয় না পিছন দিক থেকে অ্যাড হয়? সামনে থেকে। সামনের দিক থেকে লোকে অ্যাড হয়, তাই তো? মানে 5 জন লাইন দিয়েছে, তুই এসে সামনে দাঁড়িয়ে পড়বি। 5 জন লাইনে দাঁড়িয়ে আছে, তুই এসে সামনে দাঁড়িয়ে পড়বি, রাইট? এটাই তোর বুদ্ধি বলছে 2-3 পর টিসিএস। ওরকম বলিনি, ওটা স্টার্টিং থেকে। কি আবার স্টার্টিং থেকে? একটা লাইনের সামনে কেউ দাঁড়াতে পারে এসে? একটা লাইনের লোকে সবসময় যদি লাইনটা হয় তার ব্যাক সাইড থেকে অ্যাড হয়। 4 জন দাঁড়িয়ে আছে, 5 নম্বর লোকটা এসে তার পরে দাঁড়াবে, তার আগে দাঁড়াতে পারে নাকি? আজব টাইপের কথাবার্তা। এটা ডিকিউ অ্যালগরিদম, ডিলিট করার জন্য লেখা হয়। কারণ কিউতে সবসময় এলিমেন্ট ইনসার্ট রেয়ার সাইডে হয় আর ডিলিশনটা ফ্রন্ট সাইডে হয়। স্ট্যাক কিউতে এই অবস্থা হয়ে গেছে। এত করে বললাম আগের দিন স্ট্যাক কিউ লিংক লিস্টটা দেখ। কাকে দোষ দিবি চাকরি বাকরি না পেলে, যে আমরা স্ট্যাক কিউ বলতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে? কেমন লাগে বলতো? এটা একটা সিম্পল ডিকিউ অ্যালগরিদম। কিউ থেকে একটা এলিমেন্ট ডিলিট করার জন্য ইউজ করা হয়। কিউ থেকে একটা এলিমেন্ট ডিলিট করার জন্য এটা ইউজ করা হয়। এত সিম্পল একটা জিনিস, জাস্ট 4-5টা লাইন আমি লিখেছি। এই অ্যালগরিদমটা কেন লিখলাম, যেটা পরে এটাই কেন লিখেছি দেখ। 0 1 2 3 জেনারেলি প্রথম দিকে কে থাকে? ফ্রন্ট। লাস্টের দিকে কে থাকে? রেয়ার। খুব 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 ভালো করে একটা কেস বুঝবি। ধরে নে এইটা হচ্ছে এখন কিউ, এইটা একটা কিউ, ঠিক আছে? তো জেনারেলি কিউ এর ফার্স্টে কে আসছে? ফ্রন্ট, আর লাস্টে কে আসছে? রেয়ার। কিউ ফার্স্টে কে আসছে? ফ্রন্ট, লাস্টে কে আসছে? রেয়ার। বোঝার চেষ্টা কর। বলছে ইফ ফ্রন্ট এন্ড রেয়ার ইকুয়ালস টু -1, ফ্রন্ট আর রেয়ার কি -1 এ আছে? নেই। তাহলে নট পসিবল, ডিলিট করা যাবে না। এলস যদি -1 এ থাকতো তাহলে ডিলিট করা যেত, বাট এখন তো তারা -1 এ নেই। সো এলস ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস 1। ফ্রন্ট 0 থেকে কোথায় যাবে? আবার ফ্রন্ট প্লাস 1 হবে। ফ্রন্ট কোথায় যাবে? আবার ফ্রন্ট প্লাস 1 হবে। কোথায় যাবে? এখানে। তাহলে যখন ফ্রন্ট আর রেয়ার একই জায়গায় পয়েন্ট করে তখন কিউতে কটা এলিমেন্ট থাকে? একটা।
সো প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস এগুলো। যখন ফ্রন্ট আর রেয়ার একই জায়গায় পয়েন্ট করে সেটাকে আমরা কি বলি? সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। সেটাকে আমরা অলওয়েজ বলবো সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। ডেটা স্ট্রাকচার তো ভুলে গেছিস সব। যখন ফ্রন্ট আর রেয়ার একই জায়গায় পয়েন্টেড হয়, when front equals to rear হয়, তখন এটাকে আমরা বলি সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। যখন ফ্রন্ট রেয়ার ইকুয়াল সেটাকে বলা হয় কি? সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। যখন ফ্রন্ট রেয়ার একই জায়গায় সেটাকে কি বলা হয়? সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। আশা করি বুঝতে পেরেছিস। ফ্রন্ট রেয়ার যখন একই জায়গায় তখন সেটা সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। চলো এগোবো। আমি এটাকেও তাহলে অলরেডি হাইপোথেটিক্যালি দেখতে গেলে এটা ডিলিটেড, এটাও ডিলিটেড, এটাও ডিলিটেড, রাইট? এটাও চলে গেছে, এটাও চলে গেছে, এটাও চলে গেছে। কে লেফট? লাস্টেরটা লেফট। আবার অপারেশন চালা, ফ্রন্ট ইকুয়ালস টু আবার কি হবে? ফ্রন্ট প্লাস 1। আবার যখন এই ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস 1 এই লাইনটা এক্সিকিউট হবে, আবার যখন ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস 1 এই লাইনটা এক্সিকিউট হবে, তখন এটাও মুছে যাবে। ফ্রন্ট প্রথমে 0 তে ছিল, তারপরে কোথায় গেল? 1 এ, তারপর কোথায় গেল? 2 তে, তারপর কোথায় গেল? 3 তে, তারপর এখন কোথায় যাবে? তাহলে প্লাস 1 হয়ে 4। পসিবল ইম্পসিবল পরের কথা, বাই অ্যারিথমেটিক অপারেশন ফ্রন্ট এখন কোথায় যাবে? 4। 0 প্লাস 1 ইজ 1, কারণ এ তো জাস্ট প্লাস করছে, এ তো জাস্ট প্লাস করছে। তাহলে 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, তাহলে 3 প্লাস 1 4। তাহলে এখন রেয়ার কোথায় দাঁড়িয়ে আছে? 3। আর ফ্রন্ট কোথায় গেল? 4। রেয়ার কোথায় গেল? 3। ফ্রন্ট কোথায় গেল? 4। কি দরকার ছিল আসার এত দেরিতে ক্লাস শেষে? হ্যাঁ, আরে অনলাইনই করে নিতিস। রেয়ার কোথায় গেল? 3। ফ্রন্ট কোথায় গেল? 4। রেয়ার কোথায় গেল? 3। ফ্রন্ট কোথায় গেল? 4। এইরকম সিনারিও যখন তৈরি হচ্ছে, রেয়ার 3 আর ফ্রন্ট 4, তখনও কিউটা এমটি তো, কেউ নেই তো এখন কিউতে, লাস্ট 29টাও তো কেটে গেছে। তাহলে আমরা এইখানে আরেকটা কন্ডিশন অ্যাড করব। এক তো ফ্রন্ট রেয়ার দুটোই -1, মানে কোনোদিন কিউ জীবনে ক্রিয়েটই হয়নি। অ্যান্ড বা অর, ইটস বেটার অর, রেয়ার যখন গ্রেটার দেন ফ্রন্ট, এই দুটো ক্ষেত্রেই, এই যে সরি, ফ্রন্ট গ্রেটার দেন রেয়ার, ফ্রন্ট গ্রেটার দেন রেয়ার। তাহলে যদি আমাকে বলা হয় যে তুমি কিউ এমটির কন্ডিশন বলতে কি বোঝো, হোয়াট আর দ্য কন্ডিশনস ফর কিউ এমটি, বোঝে নে পরে টোক। ভিডিও থাকবে গ্রুপের ড্রাইভে, ওখান থেকে টুকে নিস, এখন বোঝাতে ফোকাস কর। ফ্রন্ট আর রেয়ার দুটো কি সেম জায়গায় যদি আমাকে রাখতে বলা হয়, তাহলে দ্যাট ইজ হেল্ড আস টু সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। যদি ফ্রন্ট রেয়ার দুটোই -1 থাকে, অর যদি ফ্রন্ট কখনো বেড়ে যায়, এই দুটো কন্ডিশন লিডস টু এমটি। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার আছে? তাহলে আমি নেক্সট পোর্শনটা এগোবো। অনলাইন যারা আছিস, এই পোর্শনটুকু সবার ক্লিয়ার হয়েছে? টোটাল দুটো কন্ডিশন, একটা এমটি কন্ডিশন আর একটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট কন্ডিশন। এইটুকু জিনিস বুঝতে কারো কোনো অসুবিধা আছে? চলো এগোলাম তাহলে। হ্যাঁ, মন দিয়ে দেখবি।
তিনটে এলিমেন্ট লিখলাম, ফ্রন্ট এখানে, রেয়ার এখানে। প্রথমটাকে মুছে দিলাম, যদিও বাস্তবে মোছে না, বাট তাও ফ্রন্ট এখানে, রেয়ার এখানে। থার্ডটাকেও মুছে দিলাম, ফ্রন্টও এখানে, রেয়ারও এখানে। ফোর্থটাকেও মুছে দিলাম, রেয়ার এখানে দাঁড়িয়ে আছে, ফ্রন্ট এখানে চলে গেছে। ঠিক তো? তিনটে ছবি এঁকে দেখে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? এইরকম অবস্থায় তুই অ্যালগরিদমটাকে চালালি। এরকম অবস্থায় তুই কি অ্যালগরিদম চালালি? এনকিউ অ্যালগরিদম, কিউ কে ইনসার্ট করার অ্যালগরিদম। কিউ ইনসার্ট করার অ্যালগরিদম কি? স্টার্ট if front, sorry, if rear equals to max minus 1, যদি rear equals to max minus 1 মানে লাস্ট, তাহলে কি হয়? ওভারফ্লো, মানে rear একদম লাস্টে চলে গেছে, আর ইনসার্শন হবে না, ওভারফ্লো হয়ে গেছে। তাহলে এই কন্ডিশনটা লিডস টু ওভারফ্লো। আর যদি এটা না হয় তখন তখন আমরা কি করি? রেয়ারটাকে রেয়ার প্লাস 1 করি, এটাই তো। আর তারপর কিউর রেয়ার পজিশনে আমরা ডেটাটাকে পুট করে, ডেটাটা কোথায় ঢুকছে? কিউ এর রেয়ার পজিশনে ঢুকছে। লাস্ট ওয়ান ইজ স্টপ। স্টপ। কিউর রেয়ার পজিশনে কে ঢুকছে? ডেটা। কিউর রেয়ার পজিশনে কে ঢুকছে? ডেটা। তাহলে এটা এনকিউ অ্যালগরিদম। ও ফার্স্টে কি চেক করে? রেয়ার ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1 কি না। ভাই এই ছবিটাতে রেয়ার কি ম্যাক্স মাইনাস 1 এ আছে? দেখতো এই ছবিটা, অবভিয়াসলি আছে। ইটস 0 1 2, টোটাল কত সাইজ? 1 2 3, তাহলে এর ম্যাক্স কত? 3। তাহলে রেয়ার তো দুইতেই আছে না, তা রেয়ার কোথায় আছে? দুইতে। আর ম্যাক্স কত? 3। তো ম্যাক্স মাইনাস 1 মানেই 2। লজিক্যালি ভেবে দেখ, পুরো কিউটা খালি, এমটি। এটাও তো খালি, এটাও তো খালি, এটাও তো খালি। প্রথমে একটা খালি হলো, তারপর দুটো খালি হলো, তারপর তিনটে খালি হয়ে গেল। পুরো কিউ খালি, হ্যাঁ কি না? পুরো কিউতে একটাও জায়গা নেই, পুরো কিউ খালি, এমটি, ভ্যাকেন্ট। কিন্তু তা সত্ত্বেও অ্যালগরিদম আমাকে ইনসার্ট করতে দেবে না। কারণ অ্যালগরিদম বলছে যদি রেয়ার ম্যাক্স মাইনাস 1 এ থাকে তাহলে ওভারফ্লো। নিজেদের বানানো অ্যালগরিদমে নিজেরাই ফেসে গেছি। হ্যাঁ, এটা আমাদের বানানো না, ওয়ার্ল্ড ওয়াইড এটাই অ্যালগরিদম, বই গুগল সব জায়গায় এটাই আছে। তাহলে এটা হচ্ছে একটা হিউজ 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 ডিসঅ্যাডভান্টেজ অফ কিউ। ইন্টারভিউয়ের কাছে যদি সময় থাকে তোকে বলবে এক্সপ্লেন কিউ, সময় কম না থাকলে বলবে একটা ডিসঅ্যাডভান্টেজ দেখিয়ে দাও শুধু, তাহলেই হবে। লোকে গুগল চ্যাটে উত্তর দেবে, হ্যাঁ এই করে না, ওই করে, সেই করে, ডাইনামিক কাজ করে না, লিঙ্ক লিস্ট সব পারে। এই যে তুই বলে ফেললি লিঙ্ক লিস্টের থেকে কম্পারিজন টেনে ফেললি, তুই ঢুকে গেলি লিঙ্ক লিস্টে। কিউতে প্রশ্ন করেছে স্ট্রিক্ট টু কিউ অনলি। হ্যাঁ কোচিনে আছি, একটু আয়।
করছি না একটু, না একটু দেরি হয়ে গেছিল, গার্জিয়ানের ছিল, আয় না বেরো। আচ্ছা কি বললাম, কিউ এর ডিসঅ্যাডভান্টেজ যখন চেয়েছে, তুই সেটাকে গল্প বানালি যে হবে না, কিউ তো ডাইনামিক ইনসারশন ডিলিশন করা যায় না, লিংক লিস্টে যেখান থেকে ইচ্ছা ডিলিট করা যায়, কিউ স্ট্যাটিক, লিংক লিস্ট ডাইনামিক, যে লিংক লিস্টে টেনে ফেললি, বি প্রিপেয়ার, নেক্সট কোশ্চেন উইল বি ফ্রম লিংক লিস্ট। তো আমরা চেষ্টা করব কিউ এর উত্তর কিউতে থেকেই দেওয়ার, ঠিক মুখে যত ভালো করে বোঝাতে পারবি, তার থেকে আমি যে কাজটা করলাম এটাতে ইন্টারভিউয়ারের অনেক বেশি ক্লিয়ার হবে না জিনিসটা। একটা পেন পেপার চা, ইট লুকস কনফিডেন্ট, তিনটে ছবি আঁক, একে বল এখানে রেয়ার কোথায় আছে, ম্যাক্স মাইনাস ওয়ানে, বাট আমার অ্যালগোরিদম বলে রেয়ার ম্যাক্স মাইনাস ওয়ান থেকে ওভারফ্লো। তো তিনটে এলিমেন্টের জায়গাতেই নষ্ট হচ্ছে, এরকম 1 লাখ এলিমেন্টের জায়গা থাকলে 1 লাখটাই নষ্ট, রাইট? তাহলে এটা একটা কমপ্লিট ডিসঅ্যাডভান্টেজ অফ কিউ। এটাকে সলভ করেছে কে? হোয়াট ইজ দ্য সলিউশন? সার্কুলার কিউ। কিউ এর যে প্রবলেমটা, সেটাকে একমাত্র সলভ করতে পেরেছে সার্কুলার কিউ। হোয়াট ইজ সার্কুলার কিউ? কি করছিস তোরা? ওঠাবো না নামাবো? এই দেখ, নাম নিয়েছি, হাজির হয়ে গেছে। কি হয়েছে? কত টাকা?
ঠিক আছে, ওটিপি প্রিয়াঙ্কাকে বললে হবে না, ওই সৌভিক যাবে আনতে, জানো এটা। ফোনটা নিয়ে যা, আমাদের র্যাপিডোতে খাতা এসছে, পরীক্ষা খাতা নিয়ে আন নিয়ে আন নিয়ে আন। টাকা না দেওয়া থাকলে দিয়ে দিবি, অনলাইন দিবি। ধরলাম এটা সার্কুলার কিউব, ধরলাম এটা সার্কুলার কিউব, বেশি বড় করে ফেলছে। ইন্ডেক্স দেখবি 0 1 2 3, তাহলে ম্যাক্স কত? 4 ধরে নে। তাহলে এখন ইনিশিয়ালি 10 20 30 40 এই হচ্ছে ডেটা, 10 20 30 40 এই হচ্ছে ডেটা। ঠিক আছে, এতটুকু। এটা ফ্রন্ট, এটা রেয়ার। টাকা দেওয়া ছিল, তুই দিলি কত? এটা ফ্রন্ট, এটা হ্যাঁ, এটা ফ্রন্ট, এটা রেয়ার। ওই ভেতরে রেখে দিলে ল্যাবরুমে, প্রিয়াঙ্কা দেখে এক্সামে খাপি। আরে আমি তো এক্সামের কপি এইভাবে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। স্কুলে এক্সাম হয়েছে যাইনি, প্রিন্সিপাল বলছে খাতা নিয়ে যাও, হ্যাঁ র্যাপিডে করে দিচ্ছি, পাঠিয়ে দিন। ইয়া কি বাচ্চা তুমি, পরীক্ষার খাতা আমি র্যাপিডে দাও। আমি বলেছি আমাকে ডাকছিল, আমি যেতে পারবো না, র্যাপিডে করে দিন না, খাতার জন্য আবার আমায় যেতে হবে, আমি কারোর হাতে দেবো না খাতা। আচ্ছা কাউকে পাঠাই না, সিস্টেম নেই স্কুল। আমি তো যাতা বলি। এটা কখন শেষ? 10 মিনিট নিচে বাচ্চা এসে গেছে আমার, এরপরেও বাচ্চা আছে, এক্সাম আছে, দাঁড়িয়ে আছে কেউ দেখলি? কার পরীক্ষা না, জন্য দেরি করে আসছে স্যার। দেখো এই যে কেসটা, ম্যাক্স কত? 4। আচ্ছা চল এবার ডিলিট কর, এটা ডিলিট কর। ফ্রন্ট কোথায় যাবে? এখান থেকে এখানে। ডিলিট তো ফ্রন্ট প্লাস 1ই হয়, এটাকেও ডিলিট কর, ফ্রন্ট কোথায় যাবে? এটাকেও ডিলিট কর, ফ্রন্ট কোথায় যাবে? তাহলে সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেল। আবার ডিলিট কর, ফ্রন্ট কোথায় যাবে? বাইরে। লজিক তো তাই বলে, মানে ফ্রন্ট এখন 3-এর পর কোথায় চলে যাবে? 4-এ। তাহলে এখন যদি এতদূর নাও যায়, ধর এখানেই আছে, ঠিক, তাহলে এটা ডিলিটেড, ঠিক তো, এটাও ডিলিটেড, যা জীবনে শান্তি নেই। ডিলিটেড, এটাও ডিলিটেড, এখানে এটা শুধু আছে, ফ্রন্ট এখানে আছে। এবার খুব পরিষ্কার ভাবে তোরা বুঝতে পারছিস যে এই কিউটাতে এখন 1টা 2টো 3টে জায়গা ফাঁকা, ঠিক? তাহলে এখন যদি কেউ এলিমেন্ট অ্যাড করতে চায়, কি করে করবে? ফ্রন্ট রেয়ার কি -1-এ আছে? অবভিয়াসলি না। কোনোভাবে কি রেয়ার
মানে ফ্রন্ট রেয়ারের থেকে বড় হয়ে গেছে? না, নেই তো। তাহলে এই সার্কুলার কিউতে কন্ডিশন ফুল লেখার কি লজিক হতে পারে? কি লজিক লিখলে সার্কুলার কিউ ফুল বোঝাবে? যখন ফ্রন্ট থাকবে 0-তে আর রেয়ার থাকবে ম্যাক্স -1-এ, শুধুমাত্র তখনই সার্কুলার কিউ ফুল হবে। ফ্রন্ট 0-তে আর রেয়ার ম্যাক্স -1, শুধুমাত্র তখন এটা ফুল হবে, কারণ না হলে তো ফ্রন্ট মুভ করতে করতে চলে আসবে, রাইট? ফ্রন্ট যখন 0 আর রেয়ার যখন ম্যাক্স -1, শুধুমাত্র তখন আমরা এটা কি বলবো? সার্কুলার মানে ফুল কন্ডিশন, শুধুমাত্র তখনই এটা ফুল। আর এমটি কন্ডিশন কখন হবে? এমটি কন্ডিশন কখন হবে? হোয়াট ইজ এমটি কন্ডিশন? খালি কখন বলতে পারবো? সার্কুলার কিউটা পুরোপুরি খালি, সেটা কখন বুঝবি? যখন ফ্রন্ট এন্ড রেয়ার দুটোই -1 হিট করবে, যখন ফ্রন্ট আর রেয়ার দুটোই -1 হিট করবে। আর আরেকটা কন্ডিশনও হতে পারে, যখন ফ্রন্ট গ্রেটার দেন রেয়ার, এই দুটোতেই এমটি কন্ডিশন হবে, এই দুটোতেই এমটি কন্ডিশন হবে, এই দুটোতেই এমটি কন্ডিশন হবে। আর আর কি করে বোঝা যাবে? তাহলে এই যে জায়গা নষ্টটা, এটাকে আমরা ঠিক করব কি করে? যে জায়গা নষ্টটা হচ্ছে, এটাকে আমরা ঠিক করব কি করে? এটাকে আমরা সর্ট আউট করব কি করে? ভালো করে বুঝবি, এটাকে আমরা সর্ট আউট করব কি করে? এখন ফ্রন্ট কোথায় দাঁড়িয়ে আছে? 0। সরি, এই মুহূর্তে ফ্রন্ট কোথায় আছে? ফ্রন্ট রেয়ার দুটোই 3-এ। এটা খালি, এটাও খালি, এটাও খালি। আমার নেক্সট এলিমেন্ট পুট করতে হবে। কি কোথায় পুট করবো বলতো? জিরোতে যাবে কি করে? রেয়ারটাকে কোথায় নিয়ে যাবি? ম্যানুয়ালি 0 লিখবি না, তাহলে কি লিখতে হবে? আর ইকুয়ালস টু আর প্লাস 1 মডিউলাস n বা ম্যাক্স, আর প্লাস 1 মডিউলাস ম্যাক্স। আর কোথায় আছে এখন? 3-এ। 3 প্লাস 1 কোথায় গেল? 4 মডিউলাস ম্যাক্স, ম্যাক্স কত? 4, 4 মডিউলাস 4 কত? 0। ম্যাক্স উইল মুভ টু 0, আর উইল মুভ টু 0। ঠিক আছে, চল ধরে নিলাম এটা এখন ফুল হয়ে গেছে, 100 ঢুকিয়ে দিয়েছিস। এবার এটা যাবে কি করে? এগেন আর প্লাস 1 মডিউলাস ম্যাক্স, আর এখন কোথায় আছে? 0। প্লাস 1 করলে কোথায় গেল? 1 মডিউলাস 4, 1 মডিউলাস 4 কত? 1। সো নেক্সট, এখানে জীবাণু এইভাবে কেউ সার্কুলার কিউ শেখেনি, পড়েছিস এত ডেপথে? কেন সার্কুলার কিউ এলো আগে তো সেটা বোঝাতে পেরেছি। কিউর জায়গা নষ্ট হচ্ছিল। বিকিউ কেন এসছে? কিউকে অন্যরকম ডেটা স্ট্রাকচারের মতো ব্যবহার করার জন্য। কিউ একটা বিশাল বড় জিনিস। কিউ শিখলাম, ডিসঅ্যাডভান্টেজটা বেরোলো, সার্কুলারে ঢুকলাম। সার্কুলার দেখা গেল যে কিউর প্রপার্টিটাকে নষ্ট করে দিয়েছে। এখানে কোথায় ফার্স্ট ইন ফার্স্ট আউট?
ভোগে চলে গেছে। এর সমস্যা মেটানোর জন্য কে এলো? ডাবল এন্ডেড। তাহলে এই ফর্মুলাটা খুব 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 ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে। বস ঠিক দিকটা বস, এটাকে কিন্তু মনে রাখতে হবে। r+1 মডিউলাস ম্যাক্স, ওকে, r+1 মডিউলাস ম্যাক্স, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, এই ছিল ওভারঅল কিউ। প্রিসিয়াস কবে রে? কাল না পরশু? কালকে কারুর আছে? স্নেহা তো কবে? স্নেহা তোদের? আমাদের 8 তারিখ। 8। দাদা আমাদেরও নোটিশ দিয়েছে। কবে? আমাদের ওই রেজিস্ট্রেশনের এখনো বলছে ফর্ম খোলেনি, বাট 21-22 তারিখে এরকম লাস্ট ডেট রেজিস্ট্রেশনের। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি তাও একবার। ঠিক আছে, লেখা হয়ে গেছে সবার এটা, এই ফর্মুলাটা। আমি ডাবল এন্ডেডটা আর সেটা পাঠিয়ে দিচ্ছি ড্রাইভে, পিপিটিটা যেটা দেখে পড়ালাম। দাদা বলছি কি, ওই যে r+1 মড ম্যাক্স দেওয়া রয়েছে না, ওটা না তোমার সেই পুরোনো খাতায় যখন সার্কুলার কি করেছিল বাহ, ওখানে ইনসারশন দেখ। হেডিং দিয়ে, ইনসারশন হেডিং দিয়ে দেওয়া আছে। এটা কি ইনসারশনই তাহলে? তো ইনসারশনই তো হলো, ইনসারশনই আচ্ছা তো হ্যাঁ, বললাম। ওটা জিজ্ঞেস না, ওটা হ্যাঁ। অনেক কিছু লিখিয়েছিল তো তাই। ঠিক আছে, অফ করে দিলাম।